बोतल पिलाबो तोर नशा चढ़ाबो, दुई बोतल पिलाबो तोर होश उड़ाबो, एक बोतल पिलाबो तोर नशा चढ़ाबो, दुई बोतल पिलाबो तोर होश उड़ाबो, अरे तीना बोतल पिलाबो तोर सांस उड़ाबो रे, अरे पिलाई देबो प्यारी गाने छोड़ा पगला बनाओ, अरे पिलाई देबो प्यारी गाने छोड़ा पगला बनाओ। बोली के छोरे मोरे लाले लाडू मोरे मोरे सोना सा लगे मोरे रूप सुनारे, कारी कारी अखियां मोरे मीठी मीठी बतियां लुटले बोली के छोरे, आँख मत कहा के ते बुलावो मोर बदल के तुके नचावो, आँख मत कहा के तुके बुलावो मोर बदल के तुके नचावो, अरे पीला बोतल चढ़ाबो रे, पिलाई देबो प्यार गाने साथे छोड़ा पगला बनाओ। বাংলা না ইংলিশ আছে, ইংলিশ ওটা সালা বাংলা কেন মুরদ নেই, এখন বলছে ইংলিশ চাই ইংলিশ। আওয়াজ ছোকরে শালা বেইজ্জতি করে কথা বলবে না, জানিস ইচ্ছা করলে এখানে দাঁড়িয়ে আমি তোর পুরো দোকানটাই কিনে নিতে পারি। পড়বে সালা আমাকে কিনে নেবে, সালা ধার করা মালের দাম শোধ করতে পারে না আর বলছে আমাকে কিনে নিবে। পারে রে পারে রে, কে বলেছে? আমি তো শালা ইচ্ছে করেই দিই। এবে সালা কি বলে ইচ্ছে করে দিসনি? কেন দেবো বলি শালা, কেন দেবো? আজকাল তো তোর মালে আর নেশাই হয় না, জল জল মেশাচ্ছিস নাকি? একদম সালা বাজে কথা বলবি না, সালা রাধা ঠেকের মতো সালা মাল সালা এর বস্তির কোন দোকানে বাজে। আরে সেই জন্য তোর থেকে ছুটে আসি, কারণ তোকে যে আমার বড় কাছের মনে হয়। কি বলি তুই? আমার মালে এবার থেকে তুই নিশ্চয়ই জল মেশাবি, আর তা হলো তোর প্রীতের জল, আর তোর যৌবনকে চাট বানিয়ে আমায় পরিবেশন কর। আমি শালা সারা জীবন তোর পার্মানেন্ট খদ্দের হয়ে তোর থেকেই থেকে যাব। চল রাধা ভেতরে চল। ছাড় ছাড় বলছি, বাঁচাও বাঁচাও। আরে শালে বহুদিন থেকে তোর যৌবনের উপর আমার হেব্বি লোভ, কিন্তু কিছুতেই তোকে আমি একা পাচ্ছিলাম না। আজ যখন তোকে একা পেয়েছি তখন তোকে আমি কোন শালা রে কামনা করে কি শালা বলিস কেন? শালা আমরা কি তোর বোনের নাগর নাকি তোর বোনের ভাতাল্লো ঢামনা? শালি বই ঢামনা, শালি শালি কাছে আইনালো ঢামনা, তোর ওই আগুনে গলে গিয়ে আমরা মাখনে একেবারে মাখামাখি হয়ে যায়। আগুনে চেক নেবো, এই ছাড় বলছি, এটাকে যাও মারবো। ঢামনা বলে কি এই টুনটুনিকে মারবি তো মান্নালো ঢামনা, একেবারে ভিতরি মার দে। আমাকেও দে, তুই ভিতরে মারে জ্বালা আর আমার যৌবন জ্বালা মিলে মিশে গেল, মিশে মিশে মিশো কই জ্বালা কই অর্থাৎ যৌবনের জ্বালা জড়িয়ে যায়। চুপ কর শালা, হিজড়িয়াদের আবার যৌবন কেন লো ঢামনা? ওকে নিয়ে যখন জাপটা জাপটি চটকা চটকি করছিলি তখন যে যৌবনকে বলে 16 আনা উদলে উঠছিল, আজকাল আমাদের বেলা কেন সিগন্যাল ডাউন, ওই তো রে যৌবন আছে। আর আমাদের শরীরে কি বিচু দিব না চেলো ঢামনা? এ তো ওকে ফলো করে একবার বিছু টিপাটা খসছে না। চুপ কর ঢেমনি, আমাদের নাগরের দিকে চোখ দিবি তো চোখ একেবারে উবড়ে নেব। তোমাদের নাগর রক্ষা করো বাবা, আমার ভালোবাসা। হাই হাই লো হাই হাই, এই ছাড় বলছে কামনা পালাস কোথায়? তোর ঢামনা চুপ
করে দাঁড়া না, তুই চয় আমার বুকে ধুকপুকিটা ধুকপুক ধুকপুক করবে। আর সেই দুপুকিটার মাঝে আমরা তোকে জড়িয়ে ধরে বলবো, পীড়িত করে লে সজনী, সময় চলে গেলে আর পাবি করে লে, সময় চলে গেলে আর পাবি, সময় চলে গেলে আর পাবি। আমার বেজ্জতি থেকে তুই হাসি দাদা, ওদেরকে এখান থেকে ভালো হয়েছে, নইলে কিন্তু কত খারাপ হয়ে যাবে। খারাপ সালা, তোর প্যারে বহুত শখ উঠছিল, লে লে এবার বিয়ারের শখটা মিটাইলে। ও সালারা যদি হিজড়ি না হয়ে মেয়ে হতো তো ওদেরকে আমি হিজড়ে বলে না আমাদের ইয়ে থাকতে রে, মানে কি জানে বলে বল নালা টুনটুনি, পীড়িত বলে লো পীড়িত। শুনলো ঢামনা, হিজড়ে বলে আমাদের প্রেম দিবে না তো পয়সা দে পয়সা। না দেবো না, তোদের আমি 1 টাকাও দেবো না। তোর বাপ দেবে লো ঢ্যামনা, আমাদের ক্ষমতা কখনো দেখেছিস? না দেখেছিস তো হাওড়া শিয়ালদা বনগাঁ লোকাল ট্রেনে উঠে দেখবি, আমরা বলিতে উঠে সবাই সামনে গিয়ে শুধু এমনি করে একটা তালি দেবো। আর অমনি সব বাবু বিবিরা সুসুর করে তাদের পকেট থেকে মানি ব্যাগটা বার করে দেবে, দে ঢ্যামনা পয়সা দে। না দেবো না। খুলবো, তারপর তুলবো কি খুলবে? আমার যৌবনের তালা। আর তুই কি তুলবি? আমার দরজা শাটার। ওরে নামা নামা নামা, তোদের আমি সাটান নামা। এই আমি পয়সা দিচ্ছি, দে ঢ্যামনা পয়সা দে। এই পয়সা দিচ্ছি, এই পয়সা, এই আমার মানি ব্যাগটা দে, এই আমার মানি ব্যাগ, এই আমার মানি ব্যাগটা দে। দেখে কানের ঝুমঝা, দেখে খোপার পাখি, দেখে চোখের কাজলে, আমার ভরা জৈবনে কত চ্যাংড়া মাতেছে, আমার ভরা জৈবনে সবাই পাগল হয়েছে। তাহলে কি ফুলের সৌন্দর্য সার্থক হয় বৃষ্টি? আমি ফুল নই গো মশাই, আমি তো একটা জল জীবন্ত মেয়ে ছেলে। বিয়ের আগেই আমরা যদি স্বাদ অস্বাদ সব গ্রহণ করে ফেলি, তাহলে বিয়ের ফল যে ভালোবাসার পর রং ধূসর হয়ে যাবে সৈকতদা। ভালোবাসার রং কখনো ধূসর হয় না বৃষ্টি। আমরা নিত্য নতুন রঙে রাগাবো আমাদের এই প্রেমকে, আর সেই অমর প্রেম দিয়ে সাজিয়ে রাখবো আমাদের এই মূল্যবান জীবন। তাহলে কথা দাও যে যে কোনো পরিস্থিতির মধ্যে তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, যাবে না, যাবে না। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। যেমনই গন্ধ থাকে সুরেতে, যেভাবে ছন্দ আঁকে, যেমনই গন্ধ থাকে সুরেতে, যেভাবে ছন্দ আঁকে, তোরে আমরা দুজন মিলেমিশে রব দিনে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম,
খেলাধুলা তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে একেবারে ফাটাফাটি তুই এখানে কেন এসেছিস? কেন আবার ও একা একা বালি যাচ্ছে বলি লাখ টাকাতে যদি খারাপ কিছু হয়ে যায় কি বললি? আমি কি বোকা নাকি দে ওকে একা একা ঠেলে দেবো আমিও যাবো ও যাওয়ার দরকার নেই, আমি ওকে বাড়ি পৌঁছে দেবো। বোকা কোথাকার বিয়ে লাগে আবার থতুল বালি দিতে আছে নাকি কি বললি? না না তুই এই তকতা তুলতে তুলতে তুই এখন বালি তুলে দা যেও না ফোন কর না। বোকা কোথাকার যাবি তো তুমি যেও না সৈকতদা তুমি যেও না আমি কি বোকা নাকি এই তে নিজে না পেকে ওকে পাকিয়ে দেবো ওকে ফেরাও ফেরাও বলছে ও এখন তক তুলতে তুলতে বালি তুলে দেবে আর আমি না গেলে তোমার সাথে আমার ভাইয়ের বিয়ে পাকা করবে কে তুমি আমাদের বিয়ে পাকা করবে হ্যাঁ তাই ভাই তোমাকে বিয়ে করবে কলুক কলুক বিয়েটা করে ঘরে থাকবে না তখন বিড়াল হয়ে মাছ জাগবে তাই না শয়তান থাকবো না শালা খচ্চর তার আগে তোমাকে আমি এখন আমি দানোয়ার না শয়তান আমি নিজেই জানি না তাইতে কাউকে হাঁটতে দেখলে আমার কান্না পায় আর কেউ কান্নে কান্নে আমার আনন্দ হয় আর মাথাটা যখন ঠান্ডা থাকে তখন দুনিয়া শয়তানরা আমার মাথায় বসে আড্ডা মারে তখন আমি আমার মাথা ঠিক লাগতে পারি না তখন আমি এই ঠান্ডা মাথায় আমাকে গরম করে দে আমার ঠান্ডা মাথাতে তুই গরম করে দে আর কোনো ভয় নেই বৃষ্টি, আর কোনো ভয় নেই। ওই বদমাসটা জ্ঞান হারিয়ে ফেলেছে। ও যদি আমার দাদা না হয়ে অন্য কেউ হতো এর উপযুক্ত শাস্তি ওকে আমি দিতাম। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বৃষ্টি। তুমি ঠিক সময় এসে না বলে ওকে তুমি ক্ষমা করে দাও। আমি জ্ঞান হালাইনি বোকালা জ্ঞান হালায় না বলং জ্ঞান কুলোই এবার আমি আমার এই মোবাইলে ওই বাইস্কোপের চিত্রটা তুলে নিয়ে গিয়ে বাবাকে দেখিয়ে বলবো বাবা গো তোমার তালে মাথাটা লাগে কাকলা এতে গেতে সিঁদুর আর আমি বয়ে বেড়াতে পারছি না স্বামীর অবর্তমানে স্বামী নেই তবু অন্যের সংসারে মঙ্গলের জন্য আমি সিঁথিতে সিঁদুর পরে স্বামীর আত্মার যেই অমঙ্গল আমি করে চলেছি সেই সিঁদুরটাকে আজ আমি নিজের হাতেই মুছে ফেলবো একি আপনি আমার হাত ধরলেন আমার ক্ষমা করবেন আমি জানি পরস্ত্রীকে স্পর্শ করা মহাপাপ তাই তো গত 22 বছর ধরে একটি দিনও আমি আপনার ছাটুকু পর্যন্ত আপনি দেবতা তাই তো আপনার মতন দেবতার চরণ
স্পর্শ করে আমি আশীর্বাদ চাইছি। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সারাটা জীবন আপনার মতন সংযমী হতে পারি। ওহিনী দেবী, এখানে তো আবার ন্যাকামো হচ্ছে দেখছি। না না বাবা, স্বামীকে প্রণাম করাটা ন্যাকামি নয়, বরঞ্চ পরের জন্মে পুণ্য সঞ্চয় হয়। তাই নাকি? তাহলে এক কাজ করুন, সারা রাত স্বামীর পা ধরে বসে থাকুন, তাহলে অনেক পুণ্য সঞ্চয় করতে পারবেন। বাবা জাগে, আমি যে কথা বলতে এসেছিলাম, মা তাড়াতাড়ি এক কাজ করুন তো, আপনার ছেলের জন্য এক কাপ কফি করে নিয়ে আসুন। আমি টিভিতে একটা সিরিয়াল দেখছিলাম তো, তাই সময় পাইনি। এখন অ্যাডভার্টাইজ হচ্ছে তো, তাই বলতে চলে এলাম। আর শুনুন, আমার জন্য এক কাপ কফি করে নিয়ে আসবেন। একটা কথা তুমি মনে রাখো বৌমা, ও আমারই চাকরানি নয়, ও আমার স্ত্রী, তোমার শাশুড়ি। তার মানে আপনি কি ভেবেছেন আপনার স্ত্রী মানে আমার শাশুড়ি পাট রানী সেজে বসে থাকবে, আর আমি চাকরানি হয়ে ওনার পদ সেবা করব? তুমি কি ভাবলে রঙের বিবিসা যে এই সংসারে সং করবে? মোটেও না। প্রত্যেক সংসারে বইরা যা যা করে তোমাকে তাই করতে হবে। তার মানে এতগুলো লোকের রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা সব আমাকে করতে হবে? এইসব তুই কি বলছিস? তোদের বাড়িতে চাকরানি হয়ে আসিসনি, এসেছে যে বাড়ির একমাত্র বউ, মানে কোনো লক্ষ্মী হই। বাবা, বাড়ির বউ বাড়ির কাজ করলে তাকে চাকরানি ভাবা যায় না গো। এতদিন আমার স্ত্রী বাড়িতে সব কাজ করে গেছে। আপনার স্ত্রী করতে পারে, কিন্তু আমি তা করতে পারবো না। বাবা, কেন করবে? বলি কেন করবে? আমার জামাই বাবাজির কি টাকার অভাব আছে? কত বড় না অফিসার, ইচ্ছে করলে বাবাজি আমার মেয়ের সুখের জন্য আমার কিছু টাকা দিয়ে আর দুটো চাকরানি রাখতে পারে, তাই না বাবাজি? না, পারি না। আমি কোনো লাটসার নই, আর আমার বাবার কোনো জমিদারি নেই যে আপনার মেয়েকে রাজানি সাজিয়ে রাখবার জন্য আমাকে চাকরানি পুষতে হবে। অলরেডি তো পুষে বসে আছো, তোমার রোজগারে এই বুড়ো বুড়ি দুটোর ঘরে বসে খেতে লজ্জা করছে? বড় মতো কথা না বলে আমার শেষ কথা শোনো। আর কখনো যদি আমার বাবা মাকে অসম্মান করে কথা বলো, তাহলে তোমাকে আমি কি করবে? মারবে, চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে বের করে দেবো। কি? এই জামাই বাবাজি নাবালকের কথা শুনে আমার হাসি পেয়ে গেলে। নাবালক? এই বাবাজি তো জানে না যে বইয়ের গায়ে হাত তোলার কি হেপা। একটা বার তোর গায়ে হাত তুলতে দে না, তারপর দেখিস এদের কুষ্টি সূত্রকে আমি কতগুলো কেসে বাঁচাই। তুমি কি মানুষ না? আমি হলাম থুতু দিয়ে ছাতু গোলামা, তাই বরাবরের হিসাবটা আমি ভালো করেই বুঝি, ঠিক আছে? ওসব উনি কি বলেন গেলেন গো? উনি কি সত্যি সত্যি আমাদের মিথ্যে কেসে ফাঁসাবেন? সেটাই তো ভাবছি সোহিনী। এই মেয়েটাকে এই বাড়ির বউ করে নিয়ে আসা আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত করব আমি। ও যদি ভদ্রভাবে এই সংসারে থাকতে চাই তো ভালো, তা না হলে সত্যি সত্যি একদিন চুলের মুঠি ধরে। এই ছেলেটা আমার গায়ে একটা বার হাত দিয়ে দেখো, তাহলে তোমাদের সবকটাকে যদি বধূ নির্যাতনের গায়ে জেল লেখা দিতে পেরেছি, তাহলে আমার নামও তিন্নি নয়। একে করলি বৌমার গায়েতে হাত দিলি? হতভাগ কুলঙ্গ, তোকে আমি এতদিন এই শিক্ষা দিয়েছি। ওরে হতভাগ, আমাকে কোনোদিন তোর মায়ের গায়ে হাত তুলতে দেখেছি, তাহলে তুই কেন বৌমার গায়ে হাত তুললি বল? হতভাগ আর একটা বার আমার স্বামীর গায়ে হাত দিয়ে দেখো, তাহলে তোমার এই হাতটাকে নেবে ভেঙে মুছে। তোর এত বড় সাহস, তুই কিনা আমার বাবার গায়ে হাত তুলিস? তোর হাতটা আমি একবার মুছে ভেঙে নেবো। কেন মানায় না মা? এই শয়তানি মেয়েটা আমার বাবার গায়ে হাত দেবে, আর
সহ্য করবো? হ্যাঁ করবি, কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব পায়? কি আমি কুকুর? এই বেটা, তুই জানিস না আমি কি? কিন্তু তোর এই বাবা মা ভালো করে জানে। একটা কথা মনে রাখিস, আমি ইচ্ছা করলে কিন্তু জলেতেও আগুন লাগিয়ে দিতে পারি। সেই আগুনে তোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দেবো। বাবা, ওই সামন্তদের বাড়ির মেয়েটা এভাবে অপমান করে গেল, আর তোমরা সব নীরব হয়ে। হ্যাঁ সহ্য করলাম, কারণ ওই সামন্ত বাড়ির মেয়েটা যে আজ এই ব্রাহ্মণ বাড়ির কুলবধূ। মা, কি বললে মা? ওই অসভ্য মেয়েটা এই বাড়ির বউ? বলো না মা, কেমন করে হলো বলো মা, বলো না। আমি কিচ্ছু বলতে পারবো না। বাবা, তুমি অন্তত বলো মায়ের এই কথার অর্থ কি? জীবনের অর্থটা আজ অনর্থ হয়ে গেছে রে মা, তাই তোর প্রশ্নের সঠিক উত্তর আমার জানা নেই। দাদা, দাদা, তুইও কি নীরব থাকবি? তুইও কি কিছু বলবি না? ভাগ্য যে আমাদের সবাইকে নীরব করে দিয়েছে রে বৃষ্টি, তাই তো আমার চাকরি বাঁচাতে আরে দুটো মানুষের মুখে দুমুঠো খাবার তুলে দিতে আমি আমার ইচ্ছেকে বলে দিয়ে ওই মেয়েটিকে বিয়ে করতে বাধ্য হয়েছি। দাদা, দাদা, মাত্র দুটো সপ্তাহ আমি বাড়িতে ছিলাম না বলে এত কিছু ঘটে গেল। কিন্তু মা বাবা, তোমরা কিছু ভেবো না। ওই সামন্তদের দেওয়ার মেয়েটা আমি যদি চুলের মুঠে ধরে বাড়ি থেকে বের করতে না পারি, তাহলে আমারও নাম বৃষ্টি নয়। এসব কাজ করে মোটেই ভালো হবে। ওদের বাপটিকে তুই তো ভালো করে চিনিস, যদি থানায় গিয়ে আমাদের নামে নালিশ করে তাহলে শুধু আমাদের জেলই হবে না, তোর দাদার হয়তো চাকরিটা চলেই যাবে। তাই বলছিলাম, হাজার কষ্ট হলেও একটু কষ্ট মানিয়ে নিতে পারবি না? কতদিন তোমরা এইভাবে মানিয়ে নেবে? হয়তো তোমরা দিদির মতো এইভাবে মানিয়ে নিতে নিতে হয়তো দিদির মতো একদিন। কি হয়েছে আমার কন্যা? চুপ করে থাকিস না। মা, দিদি আমাকে মুখে না বললেও এই চিঠিতে সব কিছু লিখে পাঠিয়েছে। মা, চিঠি? কি লেখা আছে? কি লেখা আছে চিঠিতে? পড়ে শোনা, কি লিখেছে চিঠিতে? হ্যাঁ বাবা, আমি পড়ে শোনাচ্ছি। পূজনীয় মা ও বাবা, পত্রের প্রথমে তুমি আমার প্রণাম নিও, বাবাকে আমার প্রণাম দিও, বৃষ্টিকে আমার ভালোবাসা জানিও, বাড়ির সকলকে আমার শ্রদ্ধা ও ভক্তি জানিও। এই বাড়িতে আমার আর তো জামাইবাবুর জীবন বড় বিপন্ন হয়ে আছে। যে কোনো মুহূর্তে আমরা খুন হয়ে যেতে পারি, সেই আশঙ্কায় আমি বুক বেঁধেছি। বৃষ্টি অনেক কথাই আমাকে জানতে চেয়েছে, আমিও কথাগুলো ওকে বলতে পারিনি, তাই চিঠিতে লিখে জানিয়েছি। আর বৃষ্টিকেও বলছি, নিবাচ্য কারণে যদি আমার জীবনের কোনো দুর্ঘটনা ঘটে যায়, তুই যেন তুই দামাইবাবুর দায়িত্ব নিস। ইতি তোর দিদি। সত্যি কথা, তোমার শয়তান কাকা বাবু মিথ্যে বলে দিয়ে তোমার জীবনের জীবন কাহিনীকে ঢেকে রাখতে চাইছে। আমি মানি না। না মানলেও এইটাই কিন্তু সত্যি গো বর্দা বাবু। তোমার মায়ের পর পুরুষের সাথে পালিয়ে যাওয়া ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে। তোমার বাবার বোবা হয়ে যাওয়ার ঘটনাটাও সম্পূর্ণ মিথ্যে, সাজানো নাটক। আসলে আসলে তোমার কাকাই গুন্ডা লাগিয়ে সম্পত্তির লোভে তোমার মা আর তোমার ছোট ভাইকে খুন করিয়েছে। তোমার বাবাকেও খুন করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে উনি বেঁচে গিয়ে বোবা হয়ে গেছে। বন্ধ কর তোমার এই পড়া। বর্দা বাবু,
পারবে তুমি সব ঘটনা প্রমাণ দিতে? পারবে তুমি কাকার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে? চুপ করে আছো কেন চরণদা? চুপ করে আছো কেন? বলো, সব ঘটনার পরিচয় কি তুমি দিতে পারবে? বলো, সাক্ষী দিতে পারবে? পারবো, পারবো গো বৌদিমণি, পারবো, তবে আজ নয়। কবে তাহলে পারবে? যার ভরসায় আজও আমি এক বুক যন্ত্রণা নিয়ে বেঁচে আছি, চরণদা, সে যেদিন ভরসা জোগাবে তার চোখের সামনে থেকে কালো পর্দাটা সরে গিয়ে যেদিনে বিশ্বাসের আলো গিয়ে পড়বে গো বৌদিমণি, সেই দিন গো বৌদিমণি। চরণদা, চরণদা, চরণদা যেও না চরণদা। আমি বলতে চাচ্ছি কি জানো, আমাদের দুজনের জীবন, বাবার জীবন বড় বিপন্ন। তাই বলছি চলো আমরা এখান থেকে অন্য কোনো জায়গায় গিয়ে আমরা নিজেরা থাকি। ও এতক্ষণে তোমাদের এই বানানোর কাহিনীটা আসল রহস্যটা আমার। আসল রহস্য মানে? তুমি যে আমার কাকা তার ছেলেদিকে ছেড়ে স্বার্থপরের মতো শুধু আমায় নিয়ে একা থাকতে চাও, এই কথা তুমি পরিষ্কার করে বললেই তো পারতে। কি বললে তুমি? তুমি আমার একটা কথা মনে রেখো, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছি, তুমি আমার সহধর্মী স্ত্রী, তাই তোমার স্থান হয়তো আমার এই বুকের মাঝে। কিন্তু আমার কাকা, যিনি আমার অপার পিতৃ সেনু দিয়ে নিজের সন্তানদের চেয়ে অনেক বেশি আদর যত্ন দিয়ে আমায় বড় করেছে, তার স্থান আমার এই মাথার উপরে। কি বললি? সে মাথার উপর থেকে যদি কাকাকে কেউ পায়ের তলায় নামাতে চায়, যে তুমি হলো, তার কোনো আমার কাছে ক্ষমা নেই। দাঁড়াও, চরণদার কথাগুলো চরণদা প্রমাণ করতে না পারলেও আমি কিন্তু প্রমাণ করতে পারবো, কারণ বাবা লেখা ডায়েরিটা এখন আমার হাতে আছে। তাই বাবার লেখা ডায়েরিতে স্পষ্ট করে জানা গেছে যে তোমার কাকার আসল কুকীর্তির ঘটনা। তুমি আমার একটা কথা মনে রেখো না, কাকার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি বিশ্বাসই হলো সবচেয়ে বড় কুমার। তার বাইরে সব কিছু আমার কাছে ভুল, মিথ্যে, সাজানো। আমি ওই সহজ সরল মানুষটাকে আমি কেমন করে বোঝাই? আমি সরল মানুষটাকে কি করে বোঝাই? তার জীবনের চরম সত্য হলো ওই কাকা বাবু। আমি এখন কি করবো? তুমি আমাকে পথ বলে দাও ঠাকুর, তুমি আমাকে পথ। আমি বলে দেবো বৌমা, তার আগে তুমি নিজে স্থির করো তুমি কোন পথে হাঁটবে, জীবনের পথে না মরণের পথে? আপনি কিসব কথা বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না কাকা বাবু। খোঁজাখুঁজি পড়া শেষ করে এখন তো দেখছি তুমি অনেক কিছু খোঁজাখুঁজি শুরু করেছো। এবার বোধহয় তোমার শাশুড়ির মতো তোমারও হারিয়ে যাওয়ার সময় হয়ে এসেছে। কাকা বাবু দাও ডায়েরিটা দাও। ডায়েরি মানে? কোন ডায়েরি কাকা বাবু? চালাকি করবে সাগর, আর তোমার কথা সব আমি আড়াল থেকে শুনেছি। কাকা বাবু, তোমাদের ভাগ্য ভালো যে সাগর তোমার কোনো কথায় বিশ্বাস করেনি। আর যেদিন বিশ্বাস করবে সেদিন শুধু সাগর বলবে না, সেই সঙ্গে তুমি আর তোমার বাবা শ্বশুর টাকা মেয়ে। ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে দাও ডায়েরিটা দাও। বিশ্বাস করুন কাকা বাবু, ওই ডায়েরি সম্বন্ধে আমি কিছু অন্য কিছু জানি না কাকা বাবু। আপনি একটু বিশ্বাস করুন কাকা বাবু, আপনি বিশ্বাস করুন। এই মেয়েটা ছেলে কাকা বাবু, আপনি নিশ্চয় দেব। তুমি যেমন আমার ডায়েরির গোপন রহস্য জেনে ফেলেছো, আমিও জানবো সেরকম তোমার দেহের গোপন রহস্য। না কাকা বাবু, আমি আপনার বাইশ থেকে বলছি কাকা বাবু, আমি আপনার সম্বন্ধে যা কিছু জেনেছি, যা কিছু শুনেছি, আমি সব ভুলে যাবো কাকা বাবু, আমি সব ভুলে যাবো। কিন্তু আমি ভুলি কেমন করে? আমার স্ত্রীটা বহুদিন হলো মরে গেছে, তাই তোমাকে আজ আমি মাকড়টা ক্ষতি ঠিকার দলেতে কবিতা তুলে লাঠি।
এবার ঠিক তাকে বাতা। বাবা, বাবা গো, এ মা, তুমিও কি দুঃখাতন হয়ে ওকে দ্রৌপদীর মতো বত্ত হলো? চুপ কর হতমা, আগে বলতে। আমি কি বোকা না এমন থুদক ঠেলে দেবো? তবে আমি বলছিলাম কি বাবা, এবার থেকে বোনটাকে কি আমি মাটি বলবো? চুপ কর হতমা, খালি বোকার মতো কথা। বৌদির বোন মানে দাদা শালি, কখনো মাসি হয় না রে বোকা বাটা। তোর শালি হয় শালি, যত সব থালি। ঠিক বলে তো বাবা, সবাই যদি হয় মাটি পিটি, এটা কি তবে থুকনো আমতি? কি বললি শয়তান? বলতি দাদার থালি যদি আমার থালি হয়, তাহলে দাদার বউ আমার বউ হবে না কেন? তোমার বউ মানে? হ্যাঁ, আমি একটা বোকা হাবা কুত্তির ছেলে, তোমার মতো কোনো সুন্দরী মেয়ে হয়তো আমাকে বিয়ে করবে না, তাই বলে কি আমার বউ হবে না? আমি কি কাউকে দলিয়ে দলিয়ে আদর করতে পারবো না? এই থালা দেওয়ার কি তোমাদের ওই বাইট কোপ দেখে দেখে কাটিয়ে দিতে হবে নাকি? আসতে তোর একটু করে লজ্জা করছে না রে জানো? আতে তো আতে বলে ওই খারাপ শয়তান বাপটাকে ভাগালা। বাবার সামনে তোমাকে ইয়ে করতে আমার লজ্জা করলো না। খবরদার জানোয়ারের দল, কি ভেবেছিস শয়তান? তোরা বাপ ছেলে মিলে তোদের লালসার খাঁচায় আমাকে বন্দি করে রাখবি, তখন যার যা ইচ্ছা হবে তোদের লালসার খেতে আমাকে দিয়ে মিটাবি, তাই না রে জানোয়ার? না রে জানোয়ার, তা তোরা কিছুতেই পারবি না। এক্ষুনি থানা থেকে তোদের সমস্ত কুকীর্তির কথা ওই পুলিশকে জানিয়ে তোদের সকলকে আমি ফাঁসি দড়িতে ঝোলাবো, ফাঁসি। তুই কি ভুলে গেছিস শয়তান? বৌদি হলো মায়ের সমান, তাই বৌদিকে অপমান করা মেনে মাতৃত্বকে অপমান করা। সেই জন্যই বুঝি তোর মা তোকে একা রেখে চিরদিনের মতো চলে গেছে। কি তুমি কাঁদছো? তার মানে তার কান্না তালা আর কি আতে বৌদি? আর যদি আমার মা পেটে থাকতো তাহলে কি আমি আমার কালা পথে পারতাম বৌদি? ওই তারা কত্তল পারতাম। আমাকে খারাপ কথা শিখিয়েতে, আমায় দিয়ে খারাপ কাজ করিয়েতে, আলাদা খারাপ হবো না বৌদি, আলাদা খারাপ হবো না। সে ভাই, অমন করে কাঁদতে নেই। তুমি ভালো হতে চাইলে আমি সব সময় তোমার পাশে থাকবো। কিন্তু তুমি কি আমার মা হবে বৌদি? তাহলে তুই তত্ত্ব পেলার মতো তোমার দিকে তাকিয়ে বলবো, মধুর আমার মায়ের হাতি টানেল মুখে ধরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে ঠাকুরপো। আর কেন না ভাই, আর কেন না, বসো। আমি তো আছি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে সে আগের মায়ের মতো
ভালোবাসা দিয়ে আবার তোমাকে আমি সুস্থ করে তুলবো। আমি তো আছি, কেন তুমি চিন্তা করছো? এবার এবার লক্ষ্মী ছেলের মতো ওই মায়ের কথা তুমি এবার ভুলে যাও তো। কেমন করে ভুলবো বৌদি? আমার মায়ের মনন যন্ত্রণার তবিতে এখনো আমার তোকে সামনে বাটে। ওই তারা কতল পাত্তা আমার মাকে খুন করেতে। কি বলছো তুমি? কিভাবে কিভাবে খুন করেছে আর কাকা বাবু তোমার মাকে? বলো বলো বলো। এটাই তো বলছি বৌদি, অনেক অনেক লাগের কথা। তখন তখন ভাইটা আমার অনেক তো এক লাখে ঘুরে গেতে দেখি বাবা মাকে মারতে। বাবা তোমাকে দিয়ে বললো ওটাকে থামা, তাহলে ওটাকে উত্তেজ করে দেব। আমি 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 ভয়ে কাঁপতে কাঁপতে পায়ে মুখটা এমনি করে চেপে ধরলাম, আর বাবা এমনি করে মরে বৌদিটা মলে গেল নাকি? বৌদি 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 তুমি কথা বলো বৌদি, তুমি তকুলে তাকাও বৌদি, তুমি কথা না বললে আমি কেঁদে কেঁদে মরে যাবো বৌদি, তুমি কথা বলো। চিৎকার করে কাঁদছিস কেন? বাবা গো, বৌদিটা মরে গেছে। মরে গেছে কি রে? কি করে মরলো বল হতভাগা? আমি কিন্তু বলিনি গো বাবা, তুমি কেমন করে মাকে মেলে দিলে তেতায় দেখাচ্ছিলাম, আর তাতেই বৌদিটা। চুপ! হ্যাঁ ভগবান, বোকামি করে দিলি তো মেয়েটাকে খুন করে, এবার যে তোর ফাঁসি হবে রে হতভাগা। আমি পাতি নেবো না বাবা, আমি পাতি নেবো না, তুমি আমাকে বাতাও বাবা, তুমি আমাকে বাতাও। চুপ কর শোন, এখন যে আমি কি করি? নিশ্চয় ইচ্ছা করে মেয়েটা গোলা টিপে ধরছিলে। এই তো গোলাগুলো দাগগুলো পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে। ওই দাগগুলো আমার হাতের নয় বাবা, ওই দাগগুলো তোমার। তুমি বৌদিটাকে খুন করে তো। কি বললি হতভাগা? আমি খুন করেছি? আমি বলছি নাকি? দেখো দেখো, এই ছবিটা দেখে মনে হচ্ছে না খুনটা তুমিই করে তো? সর্বনাশ! কি করেছি রে হতভাগা? মুচ মুচ, এই ছবি মুচ বলছি, নইলে যাবি ফেসে যাবো বাবা। ইস, আমি কি বোকা নাকি? তুমি যদি এ কথা ফাঁদ করে দাও, তাহলে আমি এই ছবিগুলো ফাঁদ করে দেব। আহ, কি কুকুরে যে এই ছেলেটা জন্ম দিয়েছিলাম, এর শোরটা যে আমার চেয়ে বড় শয়তান। বাবা বোকা, নামে বোকা হলে কি হবে? তুমি যে কত বড় চালাক তা বোধহয় আমি ছাড়া আর কেউ জানে না। বেশ তো, নিজে বেঁচে আমাকে ফাঁসিয়ে দিলি, এবার আমায় বাঁচা বাবা। গুম ঘরে গুম করে রেখে রাতে বস্তায় বেঁধে নদীতে ভাসাতে হবে, এই কাজে আমার হাতে একটু হাত লাগা বাবা। হ্যাঁ, সেটা বরং করছি। চলো ওকে দুজনে মিলে গুম ঘরে নিয়ে দেয়, চলো।
জামাই এই বুড়ো এ কি গো বাবা, এটা মরে গেল নাকি? হায় হায় রে, হায় হায় রে, আমার সব গেল। সোনা টিম্পার হাঁসটা অকালে বোধা হারিয়ে গেল, সব তোর জন্য। মরুকে আগে আমি নিজে বাঁচি। চল ওই বউটা লাশটা গায়েব করবি, চল। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি না শয়তান মাল, তুমি থাম নেতা ধরো, পেতুনটা আমি ধরতি। চলো চলো। দিদি কই, কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে দিদি গেল কোথায়? দিদি মেসোমশাই, কি হয়েছে? মেসোমশাই, মেসোমশাই, মেসোমশাই। মেসোমশাই, আপনি কথা বলতে পারছেন মেসোমশাই? হ্যাঁ মা, পাচ্ছি। ঠাকুর, ঠাকুর সত্যি তুমি করুণাময়। না না, তাই যদি হতো তুমি আমার বৌমাকে কেড়ে নিতে পারতে না ঠাকুর। কেন, কি হয়েছে কি আমার দিদির? বলুন আপনি, কোথায় আমার দিদি? কি হয়েছে আমার দিদির বলুন? ওই চাণক্য আর তার বোকা ছেলেটা তোমার দিদিকে খুন করে। না না, এই কিছুতেই হতে পারে না। আমি আমার দিদিকে খুঁজে বের করবো। দিদি পাবে না, পাবে না, পাবে না। ওরা বৌমার লাশটাকে গুম করে ফেলেছে। এবার হয়তো আরেকটা মিথ্যে কাহিনী শুনিয়ে সাগরকে ওরা ভুল বোঝাবে। মা না, আমি ওদের বাপ বেটা দুজনকে একবারে জ্যান্ত মাটিতে পুঁতে মারবো। আমি আমি আমার দিদিকে, আমি আমার দিদির খুনির প্রতিশোধ আমি নেব, নেব। আমিও তো তাই চাই মা। তোমার দিদি বোধহয় এমন কিছু একটা ঘটবে তা আগে থেকে আন্দাজ করেছিল, তাই তাই সে আমায় অনেক কথা বলতে গিয়েছিল। সে চাইতো তুমি আমার সাগরের দ্বিতীয় স্ত্রী হয়ে এসে সব কিছু রহস্য ভেদ করবে, অপরাধীদের সাজা দেবে। কিন্তু তুমি কি তা করবে মা? নিশ্চয়ই করবো মেসোমশাই, নিশ্চয়ই করব। আমি আমার দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে ওই জামাই বাবুকে আমি। কিন্তু সৈকতদার কি হবে? সে তো কোনো অপরাধ করেনি, তাহলে কেমন করে আমি তাকে ঠকাবো? ও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি এখন কি করবো? তুমি কাঁদছো? আর আমি কাঁদবো না। আমার এই চোখের জল থেকে চোখে মুছে এই চোখে আমি আগুন ঝরাবো, এই চোখে আমি আগুন ঝরাবো। আমি নেব আমার দিদির মৃত্যুর প্রতিশোধ। তার আগে আপনি যেমন বোবা ছিলেন ঠিক সেরকম বোবার অভিনয় করে যাবেন। আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো মেসোমশাই, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। আর আমার দিদির ইচ্ছাকে সম্মান জানাতে দিদির কথা মতো আমি আমার ইচ্ছাকে খুন করে আমি ওই জামাই বাবুকে বিয়ে করবো। আমাকে বিয়ে করার কথা যদি সালা একবার বলছিস না, এই মদের বোতল মেরে তোর মাথাটা আমি ফাটিয়ে দেবো। সালা বিয়ে করতেও রাজি হবে না, আর ফুর্তি করতে চাইলেও দিবি না। সালা তোর জন্য কি আমি সারা জীবন মাথা করে মরবো নাকি? হ্যাঁ, মরা যখন মরা এতই শখ, তাহলে অন্য থেকে গিয়ে মর না, রাতার থেকে গিয়ে কেন মরবি সালা? আর শোন, এই রাধা না তোর মতো নেড়ি কুত্তার গলায় কোনদিন মালা পড়াবে না। কুত্তা বলিস রে, আমি নেড়ি কুত্তা? তবে দেখ আজ তোকে আমি কি করে। খবরদার বলছি, আমার সাথে বেশি বেয়াদবি করবি তো তোর অবস্থা আমি সালা একদম খাল্লাস করে দেবো। আরে আরে করস কি ভাইয়া, করস কি?
মাইয়া মানুষ হইল গিয়া যে মাখনের মোরব্বা ওয়াদের যত চটকা চটকি করিবে একেবারে তাল গোল পাকাইয়া যাইবে তাল গোল তাই তো কইছি ভাইয়া ওরে জবরদস্তি না কইরা प्यार मागा कौंठे ठीक एमनी कोईरा कहो ना मेरी जान तू मेरा दिल का आसमान की शान तू मेरा साला बुড়ো পা ফাটে মারা বলছে মেরি জান কবরের দিকে এক পা তুলে গেছে আর বলছে মেরি জান এই ঝুগরি আমার চাচা রে অমন কথা কইব না কইছি চাচা হ্যাঁ কবরে যাইবার লগে বাবারে রইছে মানে আমাগো চাচা সেঞ্চুরি না পার কইয়া আউট হইব না মানে কবরে যাইব না এ আমি কইয়া দিলুম হ্যাঁ ঠিক কইছস ভাতিজা তুমি বড় বেল্লি কাজে চাচা যেই নাম একটু বেখাল হইছি অমনি তুমি মাইয়া মানুষ দেখা একেবারে এখানে ঢুকে পড়লে কি করুম ভাতিজা এই মাইয়া মানুষগুলা যে আমার দিলটারে ধরে টানে এ টান যে সেটা নয় ভাতিজা একেবারে মোহাব্বতের টান বুড়ো ভাম বুড়ো বসে মোহব্বতের টান রাধা বুড়ো মানুষ মেয়া সাহেব হয়তো তোকে একটু রসিকতা করছেন বুড়ো মানুষটাকে তুই এইভাবে আরে বুড়ো হইছে তো কি হইছে শিক্ষা যেমন কোনো বয়স নাই তেমনি মোহাব্বত করণেরও তেমন কোনো বয়স নাই ঠিক কইছো চাচা দিলে প্যার থাকলে মোহাব্বত করা যায় তাই নাকি আরে ভাইয়া এই আমাগো কথাই ধরো না আমি 90 বছর বয়সে 72 খান প্যার কইরা 72টা বিবি বানাই প্রত্যেকের সাথে এক বছর কইরা প্যার কইরা একখান কইরা বাচ্চা পেটে দিয়া তালাক দিয়া দিয়া 15 বছর বয়স থাকা শাদি করতাছে কি না কিন্তু মেয়া সাহেব 15 বছর থেকে শাদি করলে তোমার চাচার বিবির সংখ্যা দাঁড়ায় 75 এই 72 কেন ওই যে মাঝখানে আমি দুইটা বাজা মাইয়া পাল্লাই পড়ে গেছিলাম ওই জন্যই আমার 3টা বছর বেকার গেছে তবে আর বেকার হইব না এবার আমি এই মাইয়াটারে পরের বিবি বানাইবার লগে সামালকে চাচা সামালকে এই শালা বুড়ো আর একবার যদি ও কথা বলছিস না তোর আমি জিভটা টেনে ছেড়ে দেব কেল্লা ফতে আরে ও মেয়ে আছে তোমার কি ভীমরতি হয়েছে নাকি দেখছো না এই মেয়েটা কেমন চটে আছে আরে ভাইয়া যে যত চটে তে তত পটে তোমাগো মতো জাপটা জাপটি করলে পিয়ার হয় না পিয়ার কেমনে হয় দেখো আইছো তো পিয়ারি আইছো তো আমার এই 75 বছর বয়সে সব অভিজ্ঞতা আজ আমি সব তোমার উপর অ্যাপ্লাই করব আইছো পিয়ারি আইছো চাচা গো এ তোর কি হইলো এবার আমার বাচ্চার চাচির কি হইবে ও গো চাচা গো কি রে বুড়োটা মরে গেল নাকি সর্বনাশ এ বুড়ো মেরে শেষে খুনের দায় পড়লি দাদা আমি পালাই এই বলটা আমি ফেসে যাব এই বলটা বলটা যাচ্ছে বলটা এখন আমি কি করব কি কি আমার চাচা কোথা কইতে না কেন তবে কি আমার চাচা মরে গেল ও গো চাচা গো খালি বুকটা এই চাচা এখন উঠা নামা করছে আই বলছে আমার চাচা মরে গেল গো কি আমার চাচা মরে নাই না এখন বেঁচে আছে যা দাদাকে ডাক্তার দিকে নিয়ে যাও যাবো আমাকে চাচারে দেখো আমাকে চাচার কিছু হইলে আমাকে ওই 72 খান চাচির এবার কি হইবে ও গো চাচি গো ও ভগবান বুড়োটা যদি মরে যায় আমি নিকাত ফেসে যাব ঠাকুর বুড়োটাকে বাঁচিয়ে দাও তা না হলে আমি মরে যাব ও মিয়া সাহেব আমার ঘাট হয়েছে তুমি শিগগির সুস্থ হয়ে ওঠো না তুমি মরার আগে তো আমি মরে যাবো জি মেরি জান তুমি বললে আমি প্যার করুম কারে ও তার মানে তুমি মরো নাই নাটক করছিলে না আমি মরি নাই আমি তোমার প্রেমে পড়ে গেছি কি বলে ওই যে কইছিলাম না যে যত চটে সে তত পটে সর্বনাশ আমি এবার এখান থেকে পালাই ও মেরি জান ও আমার হেব বুড়ো বুড়ো না গড়েই তো তোমার থোবড়া
চুম্মা দেব হে ঘাটের মরা ও আমাকে পুরো পুরো না গো এই তো তোমার তোমরা তোমাকে চুম্মা দেব হে ঘাটের মরা চুম্মা 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 ভাই আমায় একটু মদ দেবে মদ এই নতুন খদ্দের বলে কেউ আমায় ধারে মদ বিক্রি করতে চাইছে আরে পকেটে মানে না হলে আমি ওই ওই তো বোতল ভর্তি মদ ওটাকে আমি শালা ভদ্রলোকের বাচ্চা রাধার বস্তিতে এসেছে মাল খেতে শালা ওই বস্তির মাতালদের রাধা বিশ্বাস করে কিন্তু তোদের মতো ভদ্রলোকদের এই রাধা বিশ্বাস করে না কে তুমি শালা এমন ভূতের মতো চমকে উঠলে কেন মারি বন্যা তুমি বেঁচে আছো তবে যে ওরা বললো কাকা তোমাকে খুন করে তোমার লাশটাকে গায়েব করে দিয়েছে আমি আবার খুন আর সেই জন্য ওরা জোর করে বৃষ্টির সঙ্গে আমার আবার বিয়ে দিয়েছে আরে তোর ভাইয়া এখানে বন্যা বৃষ্টি আসবে কেমনে এখানে কি মেঘ ধরেছে যে বৃষ্টি পড়বো নাকি ঠাকুর আছে যে বন্যা হইব থামো আমার নাম সাগর আর এ হলো আমার স্ত্রী বন্যা আয় ধুসালা তখন থেকে কতবার বলছি আমার নাম রাধা 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 ওই বৃষ্টি ফিষ্টি কাউকে আমি চিনি না বন্যা ও এরপরেও তুমি আমায় চিনবে না বেশ আমি চলেই যাই তার আগে তুমি আমার একটা কথা রাখবে কি কথা ওই মদের বোতলটা তুমি যদি আমার নিজের হাতে তুলে দিতে পারো তুমি যদি আমার বন্যা হও তাহলে তাহলে আমার এই অধঃপতন তুমি কিছুতেই সহ্য করতে পারবে না দাও মদের বোতল তুমি আমায় বাবু কি বুঝলা ও বেটা মাংনা মাল খাবার লাগে এমনি অ্যাক্টিং করছে ঠিক বলেছো মিয়া সাহেব কিন্তু এ বাবু জানে না যে রাধা কাউকে মদ নাই মাল দেয় না তবে এই না আমার হাতের এই আংটি এটা নিশ্চয় তোমার মদের মূল্য থেকে কম হবে না বাবা এ তো সোনার আংটি ঠিক আছে যাই নাও আর হ্যাঁ ওই পরের মালের দাম দিয়ে যাবে আর তোমার আংটিটাও নিয়ে যাবে তুমি তুমি নিজের হাতে আমার মদের বোতল তুলে তার মানে তুমি আরে বাবু কেন ফালতু অ্যাক্টিং করছো মাই মাল খাও নেশা হয়ে যাবে ফট করে এখান থেকে কেটে পড়ো একদম অ্যাক্টিং করো না মাই হ্যাঁ হ্যাঁ খাবো খাবো তুমি যখন নিজেই আমাকে শেষ দেখতে চাও আমি নিজেকে একেবারে শেষ করে নেব কি করছো বাবু কি করছো জল না দিয়ে ঢক ঢক করে খেয়ে বলছে যে গলা বুক জ্বলে মরে যাবে যে মরে সাবাস ঈশ্বর সাবাস অনেকের সাত খুল মাপ হয়ে যায় কিন্তু আমার একটা ছোট্ট ফুলের কোনো ক্ষমা নেই কোনো মাপ নেই বাবু কি করছো ভাইয়া এভাবে খাইলে যে কলিজা ফাটা যাবে খেও না বাবু এমন করে খেও না এমন করে খেলি যে তোমার বুক জ্বালা করবে তুমি মরে যাবে একটা কথা ভেবে আজ বড় আনন্দ হচ্ছে কি জানো বাবু কি আমি মরে গেলে তার জন্য আজ কানবার কেউ নেই বাবু এক ফোঁটা চোখের জল পেলবার আর কেউ নেই বাবু কেউ নেই বাবু যেও না বাবু যেও না এভাবে ছুটতে ছুটতে চলে গেলে তুমি যে পড়ে মরে যাবে বাবুটার জন্য কষ্ট হইতাছে বুঝি আমাগো হইতাছে আমাগো মনে হয় ওর বউ বন্যা তোমাকে মতন দেখতে তাই তোমাকে ওর বউ ভাইবা আমার মতো দেখতে আচ্ছা তুমি কি পারো না ওকে বস ওকে নতুন করে বাসাইয়া তুলতে পারবো মিয়া সাহেব পারবো ওই বাবুকে প্রথম দেখেই আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠেছে মিয়া সাহেব আমি ঠিক বাবুকে সুস্থ করে তুলবো তুমি দেখে নিও তুমি যদি আমাকে একটু সাহায্য করো নিশ্চয়ই করুম বিবিজান আমাকে 73 নম্বর বিবি হওয়ার চাইতে ও বাবু 2 নম্বর বিবি হওয়া ভালো চাইতেও ভালো মিয়া সাহেব কিন্তু ওই বাবু কোথায় থাকে কিছুই তো জানা হয় না তুমি কোনো চিন্তা করো না মিয়া সাহেব ওই বাবুর নাম ঠিকানা আমি সব জেনে নেব তারপর এই ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব
ওই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রং আমি দেখতে পাবো পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব বন্যা তুমি নিষ্ঠুর, তুমি পাষাণী, তাই তো আমার মনের যন্ত্রণা তুমি উপলব্ধি করতে পারলে না। বেশ, তুমি যখন আমাকে ভুলে এমন উচ্ছৃঙ্খল জীবন যাপন করতে পারো, তবে আমি কেন পারি না? এবার থেকে আমি উচ্ছৃঙ্খল মাতাল হয়ে যাব। এ কি করছো বর্দা বাবু? তুমি মদ খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি। কেন আমি মদ খেতে দেখে তোমার কষ্ট হচ্ছে বুঝি? তোমার দুঃখ আমি বুঝি গো বর্দা বাবু, কিন্তু যাদের জন্য তোমার এই অবস্থা তাদের উপর প্রতিশোধ না নিয়ে কেন তুমি নিজের উপর প্রতিশোধ নিচ্ছ? আবার সে একই মন্ত্রণা আমার জীবনে বিপর্যয় এসেছে। তুমি আর অন্য কাউকে দোষী সাজাতে এসো না চরণদা। এইসবের জন্য আমার এই ভাগ্য দায়ী। ভাগ্য? হ্যাঁ ভাগ্য। তাছাড়া বন্যার মতন মেয়ে কখনো আমায় এইভাবে ছেড়ে চলে যেতে পারে? বৌদিমণি তোমায় ছেড়ে যায়নি গো বর্দা বাবু। আমার মনে হয় বৌদিমণিকে ওরা খুন করে গুম। বন্যাকে কেউ খুন করে, সে নিজে খুন করে। তাই তো আমি তাকে ভুলে যেতে চাই, আর তাকে ভোলার জন্য এই মন। না বর্দা বাবু না, আমি তোমায় এইভাবে নষ্ট হতে দেব না। চলে যাও বলছি। তুমি আমার গায়ে হাত তুললে বর্দা বাবু। আবার ভুল হয়ে গেছে চরণদা, আমাকে তুমি থাক বর্দা বাবু থাক। আমার কষ্ট দেখে তোমার আর কষ্ট পেতে হবে না গো বর্দা বাবু। চরণদা, তোমার ব্যবহারে আমি এতটুকু দুঃখ পাইনি গো বর্দা বাবু। চরণদা, তোমার মনে পড়ে বর্দা বাবু সেই ছোট্টবেলায় খেলার ছলে কতবার না তুমি আমার বুকে লাথি মেরেছো? চরণদা, গড়া গড়া খেলা খেলতে গিয়ে কতবার না তুমি আমার পিঠে কিরচড় মেরেছো? সেদিন যেমন তোমার কেউ আমি কোনো কষ্ট পাইনি গো বর্দা বাবু, তাই তেমন তোমার এই ব্যবহারে আমি কোনো কষ্ট পাবো না গো বর্দা বাবু, কোনো কষ্ট পাবো না, কোনো কষ্ট পাবো না। চরণদা, সবাই শুধু নিজের দুঃখ নিয়ে ভাবতে চায়, কিন্তু আমার দুঃখ কেউ বুঝতে চায় না, আর বুঝতে চায় না। এবার আমি কি করব? বন্যাকে ভুলে বৃষ্টিকে নিয়ে সুখে হওয়ার চেষ্টা করব, নাকি বন্যা বৃষ্টি দুটোকে মন থেকে মুছে ফেলে আবার সে একই যন্ত্রণা? আর এই যন্ত্রণার উপশম একমাত্র ওষুধ মদ। শেষ একই বৃষ্টি স্ত্রী হয়ে স্বামীর মুখে মদ তুলে দিচ্ছ? হ্যাঁ দেখছি, কারণ আমি আপনার স্ত্রী হয়ে এই সংসার মঙ্গল কামনার জন্য আসিনি, এসেছি আমার দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে। তোমার দিদি মারা যায়নি বৃষ্টি, আমি তাকে নিজের চোখে দেখে এসেছি। হ্যাঁ দেখবেন, নেশার ঘরে আপনি অনেকের মাঝে এই বন্যাকে দেখবেন, তাই না জামাই বাবু? জামাই বাবু? তুমি আমায় জামাই বাবু বলছো? কি করব বলুন, পুরনো অভ্যাস তো আর পাল্টাতে পারি না। তবে আপনাকে কখনো আমি হ্যাঁ গো ও গো শুনছো গো না বলে আদিক্ষেতা করব না, এটা আর কেউ না জানলেও স্বয়ং ঈশ্বর ঠিক জানেন। আমায় তুমি এইভাবে দূরে সরিয়ে রেখো না। আজ আমি বড় অসহায় বৃষ্টি, তাই তো তোমাকে নতুন করে আমি বাঁচতে চাই। তুমি আমায় বাঁচতে দাও বৃষ্টি। বাঁচতে তো আমিও চেয়েছিলাম জামাই বাবু, বাঁচতে তো আমিও চেয়েছিলাম, কিন্তু আপনার গোয়া তুমি জন্য তিনটে জীবন এভাবে শেষ হয়ে গেল। আমি তোমায় কথা দিচ্ছি বৃষ্টি,
তোমার দিদিকে আমি যতখানি বিশ্বাস করতাম তার চেয়ে অনেক বেশি বিশ্বাস করব, অনেক বেশি তোমায় আমি ভালোবাসবো। ভালোবাসা? জানেন তো জামাই বাবু, একদিন আমি দিদিকে ঠাট্টা করে বলেছিলাম তোর বরের ভাগ আমি নেবই, কিন্তু আজ কি বিধাতার লীলা দেখুন, শুধু অর্ধেক নয় পুরোটাই আমি পেয়ে গেলাম, কিন্তু তাতে আমার এতটুকু আনন্দ হচ্ছে না, শুধু ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে। বৃষ্টি, এরপরও তুমি আমাকে জামাইবাবু বলবে? না, আপনাকে আমি স্বামী বলেই ডাকবো, তবে আমার দুটো শর্তে। কি শর্ত বৃষ্টি? আমি তোমার যে কোনো শর্ত মানতে রাজি আছি। আমার প্রথম শর্ত হলো বোকাকে নিয়ে আমি যা খুশি তাই করব, তোমার প্রতিবাদ করলে চলবে না। আর দ্বিতীয় শর্ত? দ্বিতীয় শর্ত হলো আপনি যেমন কাকা বাবুকে শ্রদ্ধা ভালোবাসেন ঠিক ততটাই বাবাকে ভালোবাসতে হবে। অসম্ভব! ভণ্ডামি থামাও! শোনো বৃষ্টি, আমার জীবনের চেয়ে তোমার ওই শর্তের মূল্য যদি বেশি হয় তুমি ওই শর্ত নিয়ে থাকো, আর আমি একটু একটু করে শেষ হয়ে যায় বৃষ্টি, একেবারে শেষ হয়ে যায়। সাগর, বাবা, বাবা সাগর! না না বাবা না, আপনার এখনো কথা বলার সময় হয়ে আসেনি। কিন্তু কিন্তু সাগর এসব কি বলে গেল বৌমা? ওটা আপনার ছেলের মনের কথা নয় বাবা, ওই শয়তান কাকা ওনাকে যা শেখাচ্ছে তাই শিখছে, যা বলাচ্ছে তাই বলছে। কিন্তু তুমি কেন এমন করছো মা? আমার দুঃখী ছেলেটা বিরহ যন্ত্রণায় কতই না কষ্ট পাচ্ছে, এই সময় তুমি যদি ওর পাশে না থাকো তাহলে আমার ছেলের যে বেশি দিন বাঁচবে না মা। দূরে সরে থাকতে তো আমি চাইনি বাবা, কিন্তু সুখে সোহাগে গা ভাসাতে গিয়ে আমি যদি আমাদের মৃত্যুর প্রতিশোধ নিতেই ভুলে যাই। কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে তোমার স্বামী যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি কি নিয়ে বাঁচবে মা? আপনার ছেলেকে আমি কোথাও হারিয়ে যেতে দেব না বাবা। ও মা, আমারও তো ইচ্ছে হয় বাবা আর পাঁচটা স্বামীর মতো স্ত্রীর মতো আমিও সুখে সংসার করি, কিন্তু যখনই আমি সেই কথা মনে পড়ে তখনই আমার দিদির মুখটা মনে পড়ে যায়, তখন আপনার ছেলের প্রতি আমার শুধু ঘৃণা হয় বাবা। না বাবা না, ছোট্টবেলা থেকে ছেলেটা আমার মায়ের মমতা পাইনি, বাবার স্নেহ থেকে ওরা ওকে বঞ্চিত করে রেখেছে, তাই তাই বোধহয় ছেলেটা তো অভিমানী। ও ও আমায় শত কষ্ট দিলেও সহ্য করতে পারি, কিন্তু ওর কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারি না মা, কিছুতেই পারি না। তাই তোমায় আমি অনুরোধ করছি, প্রতিশোধের কথা মাথায় রেখে ছেলেটাকে তুমি আর কষ্ট দিও না মা, আর কষ্ট দিও না। বেশ বেশ বাবা, আমি আপনাকে কথা দিলাম আমি আপনার ছেলেকে আর কষ্ট বৌদি! ওই 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 তুই সৈকত আসছে, ও বড় ভালো ছেলে বৌমা, ওর বাবা দাদার মতো নয়, আমি এখন যাই। বৌদি, বৌদি! এই তো, এই জেঠামণি, জেঠামণি তুমি ভালো আছো তো জেঠামণি? জেঠামণি! 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 কি বৌদি, তুমি মুখ ফিরে আছো কেন? হো এতদিন পর ফিরলাম বলে তোমার অভিমান হয়েছে, বুঝেছি বুঝেছি। তাই তোমার অভিমান ভাঙাতে না তোমায় দারুণ একটি সুখবর শোনাবো। আজ আমি তোমার বোন বৃষ্টিকে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করব। আমাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় তার আগাম আশীর্বাদ দিতে আমি তোমার চরণ ধুলি মাথায় নিয়ে। কে কে তুমি? মাথায় ঘোমটা, স্মৃতিতে সিঁদুর, বলো বলো তুমি কে? আমি তোমার দাদা সাগরের স্ত্রী, তোমার কি বললে?
কি বললে বৃষ্টি? তুমি তুমি আমার বৌদি? এক বিশেষ পরিস্থিতির চাপে পড়ে দিদির অবর্তমানে আমি তোমার দাদাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। না না না, বৌদি নেই। কিন্তু কিন্তু কোথায় আমার বৌদি? আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু জেনে রেখো, আমি তোমার বৌদি। এই সম্পর্ক আমি মানি না। বৌদি নেই বলে দাদাকে তুমি বিয়ে করে ফেললে। আমার কথা একবার ভাবলে না বৃষ্টি? তুমি ছাড়া আমি কেমন করে বাঁচবো বৃষ্টি? আমি বেঁচে আছি, তুমি অন্য কাউকে বিয়ে করে তুমি সুখী ও সৈকত, তুমি সুখী হও। তুমি তো আমার বাঁচার প্রেরণা। চলো না আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই, সেখানে নতুন ভাবে জীবন শুরু করবো। এসো বৃষ্টি, এসো। আমার হাতটা ছেড়ে দাও সৈকত। বৃষ্টি নয়, বলো বৌদি। হ্যাঁ বৌদি। তুমি না শিক্ষিত ভদ্র ঘরের ছেলে, এইভাবে বৌদির গায়ে হাত দিতে তোমার লজ্জা করে না? দ্বিতীয়বার যদি তুমি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করো, তাহলে আমি চিৎকার করে লোককে ডেকে বলবো যে তুমি একটা লম্পট। তোমায় নিয়ে বাঁচতে চাওয়াটা যদি আমার লম্পটটা হয়, তোমার স্পর্শ করাটা যদি আমার অসফলতা হয়, তার পরিণামে তুমি আমার বুকে হাজারটা লাথি মারো বৃষ্টি, তোমার ওই হাজার লাথি আমি আমার ভালোবাসার পরম প্রাপ্তি মনে করে আমি আমার মনের বুকে জমিয়ে রাখবো। সৈকতা, তুমি আমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করে সুখী হও। না বৃষ্টি না, তোমার ছোট্ট আমার হৃদয়ের ফুলদানিতে